আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে আমি ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে একটু ডিসকাশন করব। আসলে ফিনান্সিয়াল মার্কেট নিয়ে অনেক কথা বলার আছে, যেটা আসলে একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবল না। তো আমি ইনিশিয়ালি ফিনান্সিয়াল মার্কেটটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো আজকে। তো ফিনান্সিয়াল মার্কেটটা সম্পর্কে জানার আগে আমরা নর্মাল মার্কেট সম্পর্কে তো সবাই জানি। আসলে মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধরেন আমরা আমাদের প্রোডাক্টগুলো বাই করি, সেল করি। হ্যাঁ, ধরেন আপনার আম, কোনো একটা প্রোডাক্ট আপনি প্রডিউস করেন, যেটা আপনার ধরেন আপনি ধান প্রডিউস করেন। হ্যাঁ, তো আপনার 100 মণ ধান আর যদি আপনি প্রডিউস করেন, আপনার যদি আপনার ফ্যামিলিতে 20 মণ ধান ইয়ারলি লাগে, তো এক্সট্রা যে 80 মণ আছে সেটা কিন্তু আপনি একটা মার্কেটিংয়ে সেল করবেন। হ্যাঁ, আবার যার ধরেন যে কম লাগে, উম, যার প্রোডাকশন ধরেন হয় না, হ্যাঁ, তার কিন্তু ক্রাইসিস আছে। সে কি করবে, মার্কেটে যাবে সেই ধানটা কিনে এনে তার ফ্যামিলি মেনটেন করার জন্য। এখন সব প্রোডাক্টই কিন্তু এভাবে আমরা একটা মার্কেট থেকে কেনা বেচা করি। ঠিক সেম ভাবে আপনার যদি এক্সেস মানি থাকে, অথবা আপনার যদি মানির ক্রাইসিস থাকে, তাহলেও কিন্তু আমরা একটা মার্কেটে যাই। হ্যাঁ, সেখানে ধরেন আপনার যদি এক্সেস মানি থাকে, তা আপনি কোথায় যান? ফার্স্ট অফ অল আপনার মাথায় আসবে কিন্তু একটা, আপনি ব্যাংকে যাবেন, রাইট? ব্যাংকে গিয়ে আপনার টাকাটা আপনি ডিপোজিট করবেন। তো আবার ধরেন আপনার একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে আপনার টাকা দরকার, ধরেন আপনি একটা অ্যাসেট কিনবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা তখনও আপনি একটা মার্কেটে যাবেন, সেখান থেকে আপনি টাকাটা কি করবেন, বাই করবেন। দ্যাট মিনস আপনি একটা লোন নেবেন। তো এই যে একটা মানুষ, তার যখন টাকার দরকার হয় বা তার যখন টাকার অ্যাক্সেস থাকে, তখন এই টাকাগুলো সে জমা দেওয়া এবং কোথা থেকে কালেক্ট করার জন্য যেই সব প্রতিষ্ঠানে যায়, সেই প্রতিষ্ঠানগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল মার্কেটের প্লেয়ার। হ্যাঁ, দে আর দ্য প্লেয়ার্স অফ ফিনান্সিয়াল মার্কেট। এখন আমাদের দেশে ফর্মাল ফিনান্সিয়াল মার্কেটের প্লেয়ার আছে মেনলি চারটা। যেমন এক নম্বর হচ্ছে ব্যাংক, এনবিএফআই, শেয়ার মার্কেট অ্যান্ড মাইক্রো ক্রেডিটস। হ্যাঁ, তো দেখেন অন্য অন্য মার্কেটগুলো কিন্তু অত বেশি রেগুলেটেড না। ধরেন আপনি একটা বাজারে গেলেন, সেখান থেকে আপনি চাল ডাল কিনলেন, কিন্তু ওই মার্কেটটা কিন্তু কোনো রেগুলেটেড কোনো বডি থাকে না। বাট ফিনান্সিয়াল মার্কেটের প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা রেগুলেটরি বডি থাকে। যেমন ব্যাংক বা এনবিএফআই এর জন্য আছে বাংলাদেশ ব্যাংক। আবার ধরেন আপনার যদি মাইক্রো ক্রেডিটের কথা বলেন, তাহলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অর্গানাইজেশন আছে। আবার শেয়ার মার্কেটের জন্য আছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। কারণ এই মার্কেটটা হচ্ছে আপনি এখন টাকা জমা দিবেন, হ্যাঁ, ডিপোজিট করলেন, আপনার সার্টেন পিরিয়ড অফ টাইম সেখানে থাকবে, তারপরে আপনি সেখান থেকে টাকা কালেক্ট করবেন। তাহলে এই এখানে কিন্তু দেয়ার ইজ এ ম্যাটার অফ কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট, যে আপনি যাকে টাকা দিচ্ছেন টাকাটা আপনি ফেরত পাবেন কিনা। এইটা এনশিওর করার কাজই হচ্ছে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, অন্য মার্কেটে কিন্তু অন্য অন্য নর্মাল যে আমরা মার্কেট যেগুলো বলি, বাজার, সেখানে কিন্তু এই ইস্যুটা থাকে না। ফিনান্সিয়াল মার্কেটটা অনেক বেশি রেগুলেটেড অ্যান্ড অনেক ব্যাকড বাই মেনি মেনি লস অ্যান্ড সার্কুলার্স, রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এটাই মোটামুটি একটা ধারণা আজকে দিলাম যে ফিনান্সিয়াল মার্কেটটা কি কি আমাদের দেশে আছে। এই নিয়ে বিস্তারিত আরো পরবর্তীতে আরো প্রত্যেকটা প্লেয়ার, মার্কেটের প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে আরো নেক্সটে আলাদা আলাদা করে কিছু বলার ট্রাই করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।